নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে বা ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার মনে হয় অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে তোমরা আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আমরা ভগবানের কাছে প্রায়শই বলে থাকি, ভগবান আমাদের তুমি এত গরিব কেন বানালে? আমাকে তুমি এত গরিব কেন বানালে? দেখো ওর বাড়িতে গাড়ি আছে, আমার বাড়িতে আজ পর্যন্ত একটা গাড়িও আসলো না। ভালো করে তো আমার কি আর বলবো, শপিংই করতে ঘুরতেই যেতে পারি না, আর গাড়ি এখনও তো আমি একতলাতেই বসে আছি, দোতলাও তুলতে পারলাম না। কেন ভগবান এই জিনিসটা কেন করলো? ও বললো আমি কেন গরিব, কেন গরিব? দেখবে অনেকেরই প্রশ্ন থাকে, ভগবানকে বলে। ঠিক আছে, ভগবানের সাথে মানুষের তো একটা আলাদাই সম্পর্ক না? তার কাছে দুঃখ, জ্বালা, হাসি, আনন্দ, কান্না যা কিছু আছে মানুষের জীবনে, সব কিছু কিন্তু মানুষ শেয়ার করে ভগবানের সাথে, অবশ্য যারা মানে। তো অনেকেরই প্রশ্ন থাকে, কেন তাকে গরিব বানিয়ে পাঠানো হলো? সে কেন বড়লোক হলো না? পাশের বাড়ির লোকরা এত বড়লোক, সে কেন বড়লোক হলো না? ওরা এত সুখে আছে, আমি কেন সুখে নেই? তাই না? তো দেখো, একটা কথা, জানি না তোমাদের কি মনে হয়, আমার মনে হয় ভগবান তোমাকে যেই পরিস্থিতিতে রেখেছে, হয়তো তুমি এই পরিস্থিতিতে থাকলেই সুখে থাকবে। এখন মনে হচ্ছে আমার কাছে এটার অভাব বা ওটার অভাব, আমার কাছে একটা এসি নেই, আমার কাছে একটা ফ্রিজ নেই, ঠিক আছে, এরকম হয়তো মনে হতে পারে আমাদের। ঠিক আছে, কিন্তু হয়তো এটাও হতে পারে যেটা আমাদের হয়তো কিছু জিনিস না থাকাই আমাদের জীবনে ভালো। আমাদের জীবনকে কেন্দ্র করে কিছু কিছু জিনিস অভাব থাকা মনে হয় আমাদের জীবনের জন্য খুব ভালো। যখনই একটা ভক্ত মানিয়ে নেবে, ঠিক আছে ঠাকুর তুমি যা দিয়েছ আমি এতেই খুশি, এটা যখন মানিয়ে নিতে শুরু করবে না, তখন দেখবে দুঃখ বলে কিন্তু কিছু থাকে না। সত্যি বলছি, দুঃখ বলে কিচ্ছু থাকে না। কোনো একটা সময় আমারও কিছু ছিল না, ঠিক আছে, আমার নিজের একটা বাড়ি পর্যন্ত ছিল না। তো জিনিসটাকে আমি মানিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, দুঃখ তো হয়। একটা আশ্রয়ের জায়গা যদি না থাকে তোমার জীবনে, তোমার কি দুঃখ হবে না? সে তো দুঃখ হয়। হয়তো দেখো, সব কিছু না কর্মাকে ভিত্তি করে হয়, আমি যতটুকু বুঝলাম সব কিছু কর্মাকে ভিত্তি করে। আমিও ঠাকুরকে বলতাম, ঠাকুর কেন আমার বাড়ি নেই, কি হয়েছে? এবার দেখো, আমরা তো আমাদের পূর্বজন্ম কি না কি করে এসেছে আমরা তো কিছুই জানি না, তাই না? যদি কর্মাকে ভিত্তি করে সব কিছু হয়, হয়তো আমাদের কর্মর মাঝখানেই কিছু না কিছু ব্লকেজ আছে, এবং সেই কারণেই হয়তো সেই ব্যক্তিটা বা পাশের বাড়ির লোক বেশি বড়লোক হয়ে যায়, আমরা গরিব হয়ে যাই, এটাও হতে পারে, তাই না? যখন একটা ভক্ত বুঝে নেয় যে ভগবান তাকে যা দিয়েছে তার জন্য যথেষ্ট, এবং সে সেটাতেই খুশি, তখন কিন্তু তার কোনো আর দুঃখ থাকে না। অপরদিকে কর্মাতে আসি। কর্মাতে যদি তোমার লেখা থাকে একটা সময় দুঃখ আসবে, তাহলে তো আসবেই। কর্মটা যখন তুমি করেছো, ভোগও তো তোমাকেই করতে হবে। আর একটা জিনিস নিজের বাস্তব এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলছি, যারা যত বেশি দুঃখ দেখে না, তারা জীবনে ততটাই সফল হয় আর ততটাই পরবর্তীকালে সুখে থাকে। কোনো একটা সময় ছিল, আমার নিজের ব্যক্তিগত জীবনও তোমাদের সাথে মাঝে মধ্যে আমি শেয়ার করি। কোনো একটা সময় ছিল যখন আমার মাথায় ছাদ ছিল না, আমি ভাড়া বাড়িতে থাকতাম, কোয়ার্টার যেখানে থাকতো সেখানে কোয়ার্টারে থাকতাম। আজ আমার নিজস্ব দুটো দুটো বাড়ি, একটাতে আমি থাকি, একটা পড়ে থাকে, আবার ওখানে যখন যাই তখন এটা পড়ে থাকে। এখনও তো
বাকি আছে জীবনযুদ্ধ তো এখনও বাকি। তাই চট করে না মানে নিজেকে না কখনো নিরুৎসাহিত করবে না যে ভগবান দেয়নি। হয়তো তোমার এইটুকুনি সময়ের জন্য তোমার কর্মার জন্যই এই পথটা বাঁধা। হয়তো আর কয়েকটা বছর কাটলে তোমার পথের বাধাগুলো হটে যাবে, তোমার কর্মাটা খুলে যাবে, তোমার ভালো দিনটা আসবে এবং তখন হয়তো তোমার পাশের বাড়ির থেকেও তোমার বেশি উন্নতি হবে। তো কখনো না কাউকে নিয়ে জ্বলন বা হিংসা এই জিনিসটাও কিন্তু খুব খারাপ। আমার যখন বাড়ি ছিল না আমি ঠাকুরকে বলতাম, অর্থাৎ মাকে বলতাম, মা আমাকে একটা বাড়ি দাও না। কিন্তু কখনো আমি বলিনি ওর বাড়ি আছে আমার কেন নেই। এই জিনিসটা কিন্তু মেনটেন তোমাকে করতে হবে, কাউকে নিয়ে না। যে যার কর্মা অনুযায়ী প্রাপ্য জিনিস পায়। হ্যাঁ, অনেকে দুজন মিলে হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে, প্র্যাকটিক্যাল কথা বলছি, কিন্তু আমি অনেককে দেখেছি দুজন মিলে হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে ভালো পোস্টে, এই না সাধারণ চাকরি, তবুও তারা কিন্তু সারাটা জীবন ভাড়া থাকে অথবা একটা ফ্ল্যাটে, ছোট্ট একটা ফ্ল্যাটে জীবন কাটিয়ে দেয়। আবার অনেকে মাত্র একজন চাকরি করে, যেমন আমার হাজব্যান্ডই তো, আমার হাজব্যান্ড চাকরি করে, আমি কিন্তু হাউসওয়াইফ। আমাদের কিন্তু একটা বাড়ি পড়ে থাকে, একটা বাড়িতে থাকে, আবার এই বাড়িতে থাকলে ওই বাড়ি পড়ে থাকে, ওই বাড়িতে থাকলে এই বাড়ি পড়ে থাকে, এইরকম আর কি ব্যাপারটা। এটা কিন্তু বাস্তব কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তাই কিছু চাওয়ার হলে ঠিক আছে, চাইবে যে হ্যাঁ, মানুষের তো চাওয়া পাওয়া থাকে, আমরা তো লোভী, রক্ত মাংস গড়া, তো চাওয়া পাওয়া থাকে, তুমি ভগবানকে বলতে পারো, কিন্তু কাউকে মিলিয়ে নয়, শুধুমাত্র নিজের জন্য বলতে পারো যে আমার নেই, ভগবান দয়া করো, আমার সকল প্রকার পূর্বকর্মা থেকে আমায় মুক্তি দাও, ক্ষমা করো, এটুকু তোমরা বলতে পারো। কিন্তু ওই যে নেই, সেই নেই জিনিসটাকেও যদি তুমি আপনিয়ে নিতে পারো, কারণ একটা সময় ছিল যখন আমি কিন্তু আপনিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, একটা সময় ছিল আমরা দেখো, আমরা তো বাপের বাড়িতে, আমার এখানে যে বাপের বাড়ি কলকাতাতে, ঠিক আছে, তো আমাকে বিয়ের পরে দিল্লিতে চলে যেতে হয়েছিল। দিল্লিতে আমার বর তখন মিনিস্ট্রি অফ শিপিংয়ে জব করতো, তো সেখানে কোয়ার্টারে থাকতাম, ঠিক আছে। তো আমি জানো তো তখনও মানিয়ে নিয়েছিলাম জিনিসটা, তখনও আমি ভগবানকে আমি কিছু বলিনি যে আমার বাড়ি নেই বা কিছু, ঠিক আছে। আর বাকি তো জীবন যুদ্ধে চলাকালীন নানান রকম সমস্যা এসে যায়। যখন চরমে সমস্যাটা গেছে, যখন দেখছি সত্যি আমার মাথার উপর ছাদটা নেই, তখন আমি মাকে বলেছি যে আমার একটা বাড়ির দরকার। যদিও আমাকে অপেক্ষা করতে হয়নি, আমার মা কিন্তু আমার সেই ব্যবস্থাটুকু করে দিয়েছে। কিন্তু কিছু কর্ম তো আমিও হয়তো বাজে করেছি, না করলে কি বিয়ের প্রথম অবস্থাতেই মাথার উপর ছাদ থাকতো না, তা কি হয়? কারণ অনেককেই দেখেছি, আমার বর তো, আমার হাজব্যান্ড তো সেন্ট্রাল গভর্নমেন্টে অফিসার র্যাঙ্কে জব করে, তো মানেটা বোঝো। এমনও লোক আছে যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, তাদেরও কিন্তু নিজস্ব বাড়ি আছে। তো তখন আমি ভাবতাম যে এরা রিক্সা চালায়, ভ্যান চালায়, এদের বাড়ি আছে, আর আমার বর একটা অফিসার র্যাঙ্কে জব করে, তাও সেন্ট্রাল গভর্নমেন্টে, আমার একটা বাড়ি নেই। তো কোথাও না কোথাও কর্মটাকে ভিত্তি করে, আর মানুষ যখন সেটাকে মানিয়ে নেবে যে ভগবান হয়তো আমাকে এটা দিয়েছে, কিছু ঠিক বুঝেই দিয়েছে, ক্লিয়ার কাট কথা, কিছু ঠিক বুঝেই দিয়েছে, তখন কিন্তু একটা অদ্ভুত জিনিস হয়। দেখো, মুখে বলা আর সত্যি করে অ্যাডজাস্ট খাওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। এই জিনিসটা কিন্তু আমিও মানিয়ে নিয়েছিলাম এবং পরবর্তী সময় আমার দিন কিন্তু আবার ফিরে এসেছে। তো এই হয়েছে ব্যাপার। তো ভগবান কিন্তু তোমাকে মাথার উপর ছাদ দেয়নি বা এই কিছু, এগুলো কিন্তু কোনো কথা নয়। এটাও হয়তো আমাদের কর্ম, কিছু না কিছু কর্মের জন্য অনেক কিছু বাধার উৎপত্তি হয়। সেই জন্য দেখবে মানুষ বলে আমি কিছু পূর্ণ করতে চাই, কারণ মানুষ যাদের একটু বুদ্ধি আছে, যারা একটু নলেজ রাখে, তারা এটুকু বুঝে যায় তারা যে দুঃখ পাচ্ছে বা যা কিছু তার কাছে নেই,
তারও পিছনে হয়তো তারই কর্মা কাজ করছে, তারই কর্মটা কাজ করছে। যারা বুঝে যায় তারা সঙ্গে সঙ্গে নিজের কর্মাটাকে শুধরানোর চেষ্টা করে, ভালো কিছু করার চেষ্টা করে, যাতে পরবর্তীকালে অর্থাৎ পরবর্তী জন্মে, এ জন্মে যেই কষ্টটা পেয়েছে পরবর্তী জন্মে যাতে সে সেই কষ্টটা না পায়। দেখবে অনেকে দান করে, অনেকে গরিব মা বাবার সেবা করে, ঠিক আছে, নিজের মা বাবার সেবা করার পরেও অন্যের সেবা করে, ঠিক আছে, দেখা যায় কিন্তু কম। দেখো বড়লোকের সংখ্যা যেমন কম, সেই রকমই আর কি ব্যাপারটা। তো বন্ধুরা, যতটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি তোমাদের মনে হয় কোনো কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি তোমাদের মনে হয় যে কোনো টপিকের উপর তোমরা জানতে চাইছো, তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও। আমি চেষ্টা করব সেই কমেন্টের উপর ভিডিও বানানো। তো আজকের মতন টাটা।